হামে আক্রান্ত রোগীর চাপ কিছুটা কমেছে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা অনেক শিশুকেই বাড়ি নিয়ে যাচ্ছেন বাবা মায়েরা। এদিকে হাম কমলেও নতুন উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু পরিস্থিতি। বিস্তারিত জানাচ্ছেন ইমরান শেখ। যে হাসপাতাল কয়েক সপ্তাহ আগে ছিল হাম আক্রান্ত শিশুদের কান্না আর স্বজনদের উৎকণ্ঠায় ভরা, সেখানে এখন অনেকটাই স্বস্তির চিত্র। ওয়ার্ডে হামের রোগীর সংখ্যা কমেছে নতুন ভর্তি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে একে একে বাড়ি ফিরছেন শিশুরা। প্রিয় সন্তানকে সুস্থ অবস্থায় বুকে জড়িয়ে স্বস্তির হাসি ফুটেছে অভিভাবকদের মুখে। অনেক অসুস্থ ছিল, আইসিইউতে ছিল 4 দিন, পরে কালকে বেডে দিছে, আজকে ছুটি দিয়ে দিছে। এখন সুস্থই আছে আলহামদুলিল্লাহ। জ্বর, ঠান্ডা, নিউমোনিয়ার সমস্যা ছিল, এক্সরে করছে, দেখছে, তারপরে ক্যাসিনও দিছে ওকে। এখন আল্লাহর মতো সুস্থ আছে। আগে অনেক রোগী ছিল, এখন অনেক কম মনে হচ্ছে। বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট চিকিৎসা ভাই। এখানে তো আমার কিছু হয় না, খুবই ভালো ট্রিটমেন্ট ভাই। মানে এখানে না থাকলে এদের চিকিৎসা আমরা বুঝতে পারবে না। মানে বিশেষ করে ডাক্তার, নার্স 24 ঘন্টায়, এটা সেবার সাথে তুলনা নাই ভাই। তবে হামের প্রকোপ কমার এই স্বস্তির মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হামের চিকিৎসা কার্যক্রম এখনও পুরোপুরি শেষ না হওয়ায় মহাখালী বিশেষায়িত হাসপাতালে কেবল হাম রোগীদেরই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণে অনেক রোগী ডিএনসিসি হাসপাতালে আসছেন। তবে সেখানে বর্তমান শুধু হামের রোগীদের চিকিৎসা দেওয়ায় তাদেরকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে। আমাদের এখানে রোগী নিচ্ছেও না এবং একটা সঠিক পরামর্শ যে দেবে তাও দিচ্ছে না। এখানে আইসা তো আমরা কোনো পাইতেছি না, কোনো পরামর্শ পাইতেছি না, কোনো পাইতেছি না। বাইদি ভাই, ওনাদের কোনো চিকিৎসা এখন বর্তমানে চলে না। একদিকে হামের সংক্রমণ কমে আসায় স্বস্তি, অন্যদিকে ঊর্ধ্বমুখী ডেঙ্গু পরিস্থিতি। সব মিলিয়ে এখনও সংকট চিকিৎসা ব্যবস্থা। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।